নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে ম্যাথের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স বা টপিকস নিয়ে আমি চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে কিউব রুট, ঘনমূল কিভাবে করতে হয়। এই বিষয় নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা 1, 2, 3, 4, 5 এই 5টি কোশ্চেন দেখতে পাচ্ছ। অবশ্যই এই 5টি কোশ্চেন কিভাবে করতে হবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে কিভাবে করতে হয় আজকে আমরা একটু শিখে নিই। যে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দাও। এবং সর্বশেষে যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না। এবং যাদের যেখানে যে কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্টে জানাবে। দেখো, ঘনমূল যেহেতু বলেছে, ঘনমূল করতে গেলে আমাদের দুটো জিনিস একটু মনে রাখতে হবে। সেটি হচ্ছে প্রথম নাম্বার 1 যেটা হচ্ছে ঘন, আর নাম্বার 2 হচ্ছে ঘনমূল। দুটো যেন কখনো মিক্স না হয়ে যায়। ঘন আর ঘনমূল এই দুটো একটু আমাদের মনে রাখতে হবে। ঘন আর ঘনমূল, ঘন আর ঘনমূল এই দুটো মানে কি আগে বুঝতে হবে। ঘন হলো, সাপোজ মনে করো তোমাকে কোন একটা সংখ্যা দিল, যেমন 2, বললো যে 2 এর ঘন নির্ণয় করো। তাহলে 2 এর ঘন কিভাবে আমরা নির্ণয় করি? ঘনকতার অর্থ যে সংখ্যাটি দেওয়া থাকবে তার উপরে পাওয়ার বা ঘাত হিসাবে 3 হয়। পাওয়ার বা ঘাত হিসাবে 3 হয়, তার মানে 2 এর পাওয়ার 3। যদি বলা হয় 2 এর ঘন কত, তাহলে 2 এর পাওয়ার 3 দিব। এখন 2 এর পাওয়ার 3 আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে যে অ্যাকচুয়ালি মানটা কত হয়। 2 এর পাওয়ার 3 কথার অর্থ যতটা পাওয়ার দেওয়া থাকবে, ততটা বা ততবার এই বেসটা গুণ করতে হবে। কতটা পাওয়ার দেওয়া আছে? 3টা হচ্ছে পাওয়ার, মানে 3টা পাওয়ার আছে। তার মানে এই বেসটা কতবার গুণ হবে? 3 বার গুণ হবে। 1, 2, 3, এটা যদি গুণ করি তাহলে 8। তাহলে এই হচ্ছে আমাদের ঘন। কিন্তু এখন যদি বলা হয় যে ঘনমূল, এই 8, এই 8 এর ঘনমূল কত? ঘনমূল যখন করব আমরা রুট কিউবের মধ্যে বসাবো। রুট কিউব মানে হচ্ছে ঘনমূল। এবার রুট কিউবের মধ্যে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা আমরা বসিয়ে দিই। 8 এর যেহেতু বলেছে তাহলে 8টা আমরা একটু বসিয়ে দিই। ইকুয়াল টু রুট কিউবের মধ্যে 8কে আমরা ভাঙাবো 2 গুণ 2 গুণ 2। 3 বার যদি 2 গুণ করা হয় তাহলে হচ্ছে আমাদের 8 হয়। এই জন্য 8কে ভাঙিয়ে 2 গুণ 2 গুণ 2, 3 বার আমরা 2 লিখেছি। এখন এই যে রুট কিউবের মধ্যে থেকে কিভাবে বের হয়? যদি 3টে থাকে তাহলে একটা, সেটাই হচ্ছে আমাদের ঘনমূল। তাহলে 1, 2, 3, 3টে থাকলে আমরা একটা বের করি। এটা হচ্ছে ঘনমূলের ক্ষেত্রে। তাহলে ঘন এবং ঘনমূলের মধ্যে যে বেসিক যে ডিফারেন্স বা পার্থক্য, এই দুটো যেন মিক্স না হয়। এখন আমাদের একটু জানতে হবে কি, আমরা বা তোমরা সকলেই জানো যে 1 এর কিউব ইকুয়াল টু কত হয়? 1 হয়। 1 এর কিউব ইকুয়াল টু 1। 2 এর কিউব যদি করি, 2 এর কিউব ইকুয়াল টু 8। এই জিনিসগুলো কেন করাচ্ছি, কোন কারণে করাচ্ছি, দরকার আছে। কারণ এই অঙ্কগুলি করার আগে আমাদের এই বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে। এখন এই বেসিকটা একটু আগে ক্লিয়ার করতে হবে। 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে সেটাকে আমরা 8 লিখি। এবার 3 এর পাওয়ার যদি 3 হয় সেটা হচ্ছে 27। 4 এর পাওয়ার 3 হলে হয় 64, 64। এবার 5 এর পাওয়ার যদি 3 হয় তাহলে হয় 125। 6 এর পাওয়ার 3 হলে হয় 216। 7 এর পাওয়ার 3 হলে হয় 343। 8 এর পাওয়ার 3 হলে হয় 512। 9 এর পাওয়ার 3 হলে হয় 729। এবং 10 এর পাওয়ার যদি 3 হয় তাহলে সেটাকে আমরা লিখি 1000। এতটুকু সকলেই জানি।
তারপরেও যদি আমাদের আর একটু দরকার পড়ে যে 11 পাওয়ার 3 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে পারি 1331। 12 পাওয়ার যদি 3 হয় তাহলে 1728। তোমাদের ম্যাক্সিমাম 10 পর্যন্ত মনে রাখলেই চলবে। তবুও বাই চান্স বলা যায় না, যদি একটু বড় দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের আর একটু উপরে যেতে হবে, 11, 12, 13, 14 একটু মনে রাখতে হবে। এই কটা যদি মনে রাখতে পারো তাহলে আজকে এই যে 5টা অঙ্ক, এক একটা অঙ্ক করতে তোমাদের 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। কিভাবে দেখো, আমি রেড কালার দিয়ে প্রত্যেকটিতে একটু যদি খেয়াল করো, অঙ্কের মধ্যে আমি ডান সাইড থেকে তিনটে তিনটে করে প্রত্যেকের নিচে দাগ দিয়ে রেখেছি। তার মানে কি, আমরা যখন করবো অঙ্কগুলি তিনটে করে ধরবো। ওকে, তাহলে এইদিকে তিনটে, এইদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে, প্রত্যেকটার আমি তিনটে করে ধরেছি। এখন তিনটে করে যদি ধরি তাহলে সংখ্যাটা আমাদের কত হচ্ছে, 787 প্রথমটার ক্ষেত্রে। এখন একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে, 787 আমাদের কোনো মেটার না, যা আছে আছে। আমাদের মেটার সব থেকে মেন পয়েন্ট যেটা, এই তিনটে সংখ্যা লাস্ট সংখ্যাটা কত আছে সেটা আমরা দেখব। 787 লাস্ট হচ্ছে 7। তার মানে এই লাস্টের সংখ্যা যে 7, এর মধ্যে কার 7 আছে? আমি যে লিখেছি এতগুলো 1 থেকে শুরু করে 12 পর্যন্ত, কার 7 আছে? কার 7 আছে খেয়াল করো, কার 7 আছে? 7 আছে হচ্ছে আমাদের 3 পাওয়ার 3 বা 3 পাওয়ার কিউব যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 7 পাই। যেটা 7 থাকবে তাহলে আমরা চোখ বন্ধ করে লিখে দেব 3। কিন্তু 3 পাওয়ার 3 না, যেহেতু আমরা ঘনমূল নির্ণয় করছি সেহেতু আমাদের পাওয়ারের কোনো কথা না এখানে। এখানে হচ্ছে 3, তার মানে 7 থাকলে আমরা লিখবো 3, 7 থাকলে লিখবো 3। এতটুকু ক্লিয়ার? আরেকবার বলছি, আমরা ডান সাইড থেকে বা সাইডের দিকে আসব, সংখ্যাগুলোকে তিনটে তিনটে করে পাঠ করব। তিনটে তিনটে করে প্রত্যেকের পাঠ করেছি। পাঠ করার পরে এই তিনটে লাস্টের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা আমরা দেখব। লাস্টে 7 আছে, 7। এবার এই 7 এর মধ্যে কার আছে? তাহলে এর মধ্যে একমাত্র 3 পাওয়ার 3 এর 7 আসে। তাহলে লাস্টে 7 থাকলে আমরা 3 লিখবো, পাওয়ারটা লিখবো না। এতটুকু ক্লিয়ার? তারপরে 571 দেখো, 571। এখন দেখতে হবে যে এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা এমন কোন দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 571। যদি খেয়াল করো তাহলে 8 পাওয়ার কিউব থেকে 9 পাওয়ার কিউব, এই দুটো সংখ্যার মধ্যবর্তী বা মাঝে কিন্তু অবস্থান করেছে 571। যখনই 571 আমরা পেয়ে গেলাম যে এই দুটো সংখ্যার মধ্যবর্তী বা মিডিলে আছে, তখন কি করব, এই দুটো সংখ্যা মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কি সেটা আমরা নিব। তাহলে 8 কিউব আর 9 কিউব, এই দুটোর মধ্যে 8 হচ্ছে ছোট আর 9 হচ্ছে বড়, কারণ 9 তো 729 চলে যাবে। বড়টা আমরা নিব না, ছোটটা নিব। তাহলে ছোটটা হচ্ছে 8, কিউব কিন্তু না, বারবার বলছি কিউব না, 8। তাহলে 8 আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাব 83। তার মানে প্রথম অঙ্কের অ্যান্সার হয়ে গেছে 83 কিউব যদি করি তখন আমরা পাবো মিডলেরটা। এবার মিডলেরটার ঘনমূল হচ্ছে আমাদের 83। বোঝা গেল? এবার প্রথমটি যদি না বুঝো তাহলে এবার দ্বিতীয়টিতে এসো। দেখো কি বলেছে, তিনটে সংখ্যা আমরা বেছে নিয়েছি, 728। এবার 728 এর লাস্ট সংখ্যা হচ্ছে 8। তার মানে এর মধ্যে দেখতে হবে আমার কার 8 আছে, একমাত্র 2 পাওয়ার 3 এর হচ্ছে 8 আছে। তার মানে 8 থাকলে আমরা লিখবো 2, লিখে দিলাম। এইবার আছে কত, 1, এখানে 1। তার মানে 1 মানে তো এই একমাত্র এটাই আসবে, আর তো কিছু আসছে না। 1 এর ক্ষেত্রে একদম সোজা, আমাদের খুঁজতেই হচ্ছে না। 1 মানে 1 পাওয়ার 3 সমান সমান 1। তার মানে এখানে হচ্ছে 1। তার মানে অ্যান্সার আমরা পেয়ে গেছি যে 12। তার মানে এই অঙ্কের সমাধান হচ্ছে 12 বা এই অঙ্কের ঘনমূল হচ্ছে 12। ক্লিয়ার? এবার 3 নাম্বারটা দেখো, 125। 125 তার মানে 5 আমাদের দেখতে হবে। এর মধ্যে কার 5 আছে? এর আছে 5। তাহলে এর 5 আছে মানে 5, 5 এর কিউব, কিউব তো আমরা নিব না, 5 নিব। এবার পরে আছে হচ্ছে 91, 91। 91 কোন দুটো সংখ্যার মিডিলে আছে? দেখো কোন দুটো সংখ্যার মিডিল আছে, 91 আছে। আমাদের এই দুটো সংখ্যার মিডিল হচ্ছে 91 আছে। 4 এর কিউব আর 5 এর কিউবের মিডিল হচ্ছে 91 আছে। তার মানে এই দুটো সংখ্যার মধ্যে ছোটটা আমরা নিব, সবচেয়ে ছোট। ছোট হচ্ছে কত, 4। তাহলে 45 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তারপরেরটিতে দেখো 952। 952 আমরা দেখবো না, লাস্ট শুধু সংখ্যাটা দেখবো 2। তার মানে 2 কার মধ্যে আছে? 2 একমাত্র 8। 8 এর পাওয়ার কিউবের মধ্যে হচ্ছে 2। তার মানে এখানে 8 বসবে, বসিয়ে দিলাম 8। তারপরে কত আছে?
21। 21 কোন দুটো সংখ্যার মধ্যবর্তীতে আছে? 21। 21 হচ্ছে আমাদের এই দুটো, 8 আর 27-এর মিডিল হচ্ছে 21 আছে। তাহলে 8 আর 27-এর মিডিল হচ্ছে 21, তার মানে 2 এর কিউব আর 3 এর কিউব। এখন এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 2, তাহলে আমরা হচ্ছে 2 লিখব। এটা হচ্ছে অ্যান্সার। তারপরেরটিতে দেখো 544। 544-এর আমাদের দেখার দরকার নেই, খালি লাস্টে 4। 4 কার আছে? 4 কার আছে? এর আছে। 64-এ 4 আছে, তার মানে এটা মানে হচ্ছে 4, 4 এর কিউব, তাহলে আমরা 4 নিব। হয়ে গেল। এইবার দেখো 1481। 1481 বা 1481 কোন দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা? আমি 12 পর্যন্ত কেন লিখেছি? কারণ দরকার আছে জন্য লিখেছি। দেখো 11 আর 12-র মিডিলে, কিন্তু এই দুটো সংখ্যার মিডিলে হচ্ছে আমাদের 1481। 1481 আছে, তার মানে এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 11, তাহলে 11 আমরা বসিয়ে দেবো। এটাই হচ্ছে অ্যান্সার। এবার বলো তোমরা এই ট্রিক্স কারা বোঝনি? কত সময় লেগেছে? 2 থেকে 3 সেকেন্ড সময় লেগেছে, এর বেশি সময় লাগেনি। যদি তোমাদের এই জিনিসগুলো একটু জানা থাকে, তাহলে পরীক্ষাতে তোমাদের ঘনমূল যত বড় সংখ্যারই দিক না কেন কোনো রকম সমস্যা হবে না। শুধু এই শর্টকাট ট্রিক্সটি একটু তোমরা আজকে শিখে রাখো। যাই হোক, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিবে এবং সুন্দরভাবে একটা কমেন্ট করবে। যাদের যেখানে যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন আমাকে একটু কমেন্ট করবে। তাহলে এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে করো। এটা হচ্ছে পার্ট 1-এর ক্লাস কমপ্লিট হলো। আমি পার্ট 2-র কিছু এক্সাম্পল নিয়ে আমি আবার আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।